রূপান্তর চোর হিসাবে হয়ে যাবে। মনে হবে যেন আমি জিনকে ডাকলাম, জিনকে বললাম এটা হাওয়া করে দাও, এটা নাই করে দাও, সে জাদু দিয়ে এটাকে নাই করে দিবে। আমরা ঠিক এমনটা একটা চাচ্ছি। তো চলুন দেখি এটা আসলে কিভাবে, এটা কি আসলে সম্ভব কিনা। চলুন দেখি এটা এটা কে করতে পারে এই কাজটা। তো প্রথমে আমরা একটা কাজ করি, আমাদের যে কোয়ারি একটা, আচ্ছা আমার কিন্তু যে কোয়ারির জন্য কোনো ফাইল নেইনি। আমরা যেখানে আমরা কোডিং করব, যেখানে আমরা কোডিং করব যে কোয়ারির জন্য, অনলি যে কোয়ারি কোডিং এর জন্য, সেটার জন্য একটা ফাইল নিচ্ছি আমি। এটার নাম কি দিব, এক্সাম্পল হিসেবে দিচ্ছি মাই জেএস। আচ্ছা, মাই জেএস কোড ডট জেএস, অবশ্যই এক্সটেনশনটা জেএস দিতেই হবে, সুতরাং দিলাম। যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট ফাইল, তো জাভাস্ক্রিপ্টের পরে এই ফাইলটা আমাদেরকে কল করে দিতে হবে। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, কপি এন্ড এখানে ঠিক অবশ্যই আমরা যখনই জাভাস্ক্রিপ্টের কোনো ফাইল ওপেন করব, খেয়াল রাখতে হবে জাভাস্ক্রিপ্টের আমাদের যে মেইন ফাইল, এই যে জাভাস্ক্রিপ্ট 1.1 আমরা মিনি ভার্সনটা আমরা ইউজ করছি। তো আমাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা যেন সবার উপরে থাকে। সবার উপরে বলতে আমাদের স্ক্রিপ্ট ফাইলগুলো যেগুলো থাকবে সেগুলোর উপরে এই ফাইলটা যাতে লিঙ্ক করা থাকে, আদারওয়াইজ সে কিন্তু কোনো জাভাস্ক্রিপ্ট কাজ করবে না। তো সেজন্য লিঙ্কগুলো তো অবশ্যই উপরে থাকতে পারে, এটা সমস্যা না, লিঙ্কগুলো উপরেই থাকবে, বেশি থাকুক যেখানে থাক। বাট আমার কথা হচ্ছে যে স্ক্রিপ্ট ফাইলগুলো যেগুলো আছে, স্ক্রিপ্ট ফাইলগুলোর সবগুলো যত ফাইল থাকবে সবগুলো এই ফাইলটার নিচে লিঙ্ক হবে। তো প্র্যাকটিক্যালি করছি, আপনারা দেখুন, কন্ট্রোল দিয়ে ধরে ডাবল করছি, দেন আমি এটা কিন্তু এখানেও কল করতে পারতাম, বাট সেক্ষেত্রে আমার সমস্যা হতো। এই জন্য আমি নিচে এটাকে কল করছি, আমাদের যে ফাইলটা সেটাকে। কন্ট্রোল এস সেভ দিচ্ছি এবং আমাদের জেএস ফাইলটা ওপেন করছি, প্লাস প্লাস। আচ্ছা, এই হচ্ছে আমাদের আসল কাজে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখন যে কোয়ারি পারফর্ম করা। যে কোয়ারির জন্য কি করতে হয়, যে কোয়ারি প্রথমেই আমরা যে HTML এ প্রথম ক্লোজিং কি বলে ট্যাগ ওপেন করার জন্য ওপেন ট্যাগ আছে, ক্লোজ করার জন্য ক্লোজ ট্যাগ আছে, ওপেন ক্লোজ তার মাঝখানে আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয়। ঠিক তেমনি যে কোয়ারির উপরও কিন্তু এই ধরনের ফাংশন লিখতে হয়, যেটা বলা যায় যে এটার ভিতর থাকতে হবে, যে এটা না থাকলে যে কোয়ারি আমাদের কাজ করবে না। ঠিক এমনটা হচ্ছে যে কোয়ারি ডকুমেন্ট রেডি ফাংশন। এটা হচ্ছে এমন একটা, আচ্ছা আমি সরাসরি করেই ফেলি তাহলে মনে হয় সহজ হয়ে যাবে। যে কোয়ারি আমাদেরকে প্রথমে লিখতে হবে, তারপর লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ, আর এটার ভিতরে আমরা লিখব হচ্ছে ডকুমেন্ট। তো DO ডকুমেন্ট লিখে ফেললাম। ডকুমেন্ট লেখার পরে একটি ডট এন রেডি, এরপরে আবার ফার্স্ট ব্র্যাকেট এন্ড ক্লোজ ব্র্যাকেট, এন্ড দেন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই করতে হবে, পুরোপুরি কমপ্লিট না, ফাংশন লিখতে হবে একটা, ডকুমেন্ট রেডি ফাংশন, FUNCTION ফাংশন ইজি। দেন ওপেন ফাংশন লেখার নিয়ম হচ্ছে এটা হচ্ছে ফাংশন লেখার নিয়ম, যে ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ এন্ড দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ, এবং আমাদের সকল কোডগুলো এর মাঝখানেই থাকবে। আমি যেটা প্রথমে বলতে চাইছিলাম সেটা হলো যে আমাদের যত যে কোয়ারি ফাইলগুলো, যে কোডিংগুলো, সেগুলো সবগুলো কোড আমরা এটার ভিতরে রাখতে হবে, না হলে আমাদের যে কোডই কাজ করবে না। তো এটা ধরতে পারেন যে আমাদের ওপেন এন্ড দেন ক্লোজ, এটা ধরা যেতে পারে। আচ্ছা যাই হোক, বা বলতে পারেন এটা এমন, মানে এটা না হলে কাজই করবে না। সুতরাং আসলে বিষয়টা নিয়ে আর কথা না বলে আমাদের কাজ করি। আচ্ছা, আমরা প্রথমে চাচ্ছিলাম যে আমাদের যে H1 ট্যাগটা আছে সেটা যখন ওপেন করব সেটা অটোমেটিক হাইড হয়ে যাবে, বা বলতে পারেন যে জাদু হয়ে নাই হয়ে যাবে। আচ্ছা, সেটার জন্য যে জিনিসটা করতে হবে, $, ফার্স্ট ক্লোজ এবং ওপেন এন্ড ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটার মধ্যে লিখব কোটেশন। এটার মধ্যে আপনি সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন অথবা ডাবল কোটেশন ইউজ করা যেতে পারে, অ্যাজ ইউ উইশ, বাট দোনোটাই কাজ করবে। ঠিক আছে, তো আমি এখানে একটা দিলাম। তো H1 আমরা চাচ্ছি H1টা কি হোক, হাইড হয়ে যাক, অর্থাৎ নাই হয়ে যাক, একদম নাই।
তো ডট এইচ Threat আই has been ডি detected. হাইড হাইড লেখার আগে অবশ্যই দিতে হবে ডট এন্ড দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ এন্ড দেন আমাদের এই ফাংশনটি ক্লোজ। খুবই সিম্পল একটা বিষয়। আমাদের যে বিষয়টা সবসময় লাগবে সেটা হচ্ছে আমাদের ডকুমেন্ট রেডি ফাংশন, এই ধরনের এই পর্যন্ত ক্লোজটা। বাট আমাদের ফাংশনের কোড কিন্তু এতটুকু। জাস্ট আমরা কি চাচ্ছি যে h1 ট্যাগটা কি হয়ে যাক, হাইড হয়ে যাক। আমরা যখন ব্রাউজার ওপেন করব সেটা তখন এটা জাদু হয়ে যাবে, মানে নাই হয়ে যাবে বলা যেতে পারে। তো আমি এটা সেভ করছি এবং যে দেখি কি হয়। আমি রান করছি ফায়ারফক্সে। হ্যাঁ, নাই হয়ে গেল, হঠাৎ করেই নাই হয়ে গেল। এ যেন আচমকা, মানে আচমকা একটা জিনিস দেখলাম যে হঠাৎ করে নাই হয়ে গেল। একে আছিল না নাই, অবিশ্বাস্য তাই না? আচ্ছা চলুন একটু আস্তে আস্তে যাক, তাহলে মনে হয় দেখতে পাবো সে কিভাবে যাচ্ছে। চলুন আমরা দেখি এটাকে, যে তুমি আস্তে আস্তে যাও, সেজন্য আমরা 3 সেকেন্ড দিই। 3 সেকেন্ড দেওয়ার জন্য এখানে 3টা 0 অর্থাৎ 3000। Threat has been detected. আর সেখানে এই কি বলে, সরি, সে এখানে 3000 অর্থাৎ 3 সেকেন্ড। সে যখন এখানে 3 সেকেন্ড পাবে তখন সে 3 সেকেন্ডে কি হবে, এটা আস্তে আস্তে হাইড হয়ে যাবে। চলুন আমরা এটাকে একটু রিফ্রেশ করি। সে আস্তে আস্তে হাইড হয়ে যাচ্ছে, দেখছেন? অসাধারণ। আবার ওয়াও, অসাধারণ, সত্যি অসাধারণ। তো এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আর যেহেতু এটা আমার প্রথম টিউটোরিয়াল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে এবং দেখুন এবং আমাকে যথাসম্ভব পরামর্শ দিন, যেহেতু এটা আমার প্রথম। এবং আশা করছি আমি সামনের দিকেও আরও বেশি বেশি টিউটোরিয়াল বানানোর জন্য আমি চেষ্টা করব এই কোর্সটা ফুল করার জন্য। যে কোয়েরিটার যেহেতু করার উদ্যোগ নিয়েছি, অবশ্যই শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া কামনা করছি, অবশ্যই দোয়া Threat করবেন। has been ভালো detected. থাকুন, সুখে থাকুন। আল্লাহ হাফেজ।